স্বীয় উদয়ের আরম্ভেই কামনা বাসনারূপ গ্রীষ্ম ঋতুর তাপ নাশিনী, নিখিল বিশ্বরূপ নদীর উল্লাস দায়িনী, শ্রী চৈতন্য মহাপ্রভুর নিরঙ্কুশ কৃপারূপ মহামাধুর্য কাদম্বিনী, দূর হইতেই মরুভূমিস্থিত পাদকরূপী আমার সরসতা সম্পাদন করুন। এই শ্লোকের কথঞ্চিত আস্বাদনী আমরা গতকল্য লাভ করেছি। শ্রীমদ্ ভাগবতে বলেছেন, লঘুতোষণী টিকায় দশম স্কন্ধের দ্বাদশ অধ্যায়ে, ভগবান তাবদ সাধারণ স্বরূপৈশ্বর্য মাধুর্য তত্ত্ব বিশেষ, তত্র স্বল্পং পরমানন্দ ঐশ্বর্য ধারন্ত স্বাভাবিক প্রভুতা মাধুর্যম অসমর্থতয়া সর্বমনোহরং স্বাভাবিক রূপ গুণ লীলাদি সৌষ্ঠবম। অর্থাৎ মাধুর্যকেই ভগবত্তার সার বা প্রাণবস্তু বলা হয়েছে। পূজ্যপাদ কবিরাজ গোস্বামী পদ বলেছেন, মাধুর্য ভগবত্তা সার ব্রজে কইল পরচার, যাহা সুখ ব্যাসের নন্দন। স্থানে স্থানে ভাগবতে বর্ণিয়াছে নানা মতে, যাহা শুনি মাতে ভক্তগণ। তাহলে ভগবানের ভগবত্তার যে সার বস্তু তাহা হইতেছে মাধুর্য। ঐশ্বর্য এবং মাধুর্য শ্রী ভগবানের নিত্য দুটি সদা সর্বদাই শ্রী ভগবানের সান্নিধ্যেই থাকে, এবং ঐশ্বর্য ও মাধুর্যই ভগবানের বলতে গেলে মুখ্য বিষয়। ঐশ্বর্য অর্থাৎ ঐশ্বরিক অসাধারণ স্বরূপ ঐশ্বর্য, আর মাধুর্য হচ্ছে পরম স্নিগ্ধ পরম মনোহরতা। শ্রী ভগবানের লীলাসমূহের সর্বাবস্থা যে চারুতা, যে সর্বমনোহরতা, মনোমুগ্ধতা, যে অপরূপ যে সৌষ্ঠব লালিমা, তাহাই মাধুর্য নামে প্রকাশিত। আর যে অসাধারণ স্বরূপ, অসাধারণ ঐশ্বর্য, বল, বীর্য ইত্যাদি এই সমস্ত তত্ত্ব বিশেষ, তাহার হইতেছে ভগবানের ঐশ্বর্য। এই ভগবানের ঐশ্বর্য এবং মাধুর্য, ঐশ্বর্য অত্যন্ত গৌরবের বস্তু। ঐশ্বর্য ভগবানকে বৃহত্ত্বে পরিণত করে, বিশাল, ব্যাপক। আর মাধুর্য ভগবানকে একান্ত আপনার করে নিয়ে নেয়, একান্ত আপনার বলে অনুভূত হয় মাধুর্যের মাধ্যমে। সমস্ত ভগবৎ স্বরূপ তাহা অভিন্ন তত্ত্ব। তত্ত্ব তো শ্রী ভগবানের অনন্ত স্বরূপ, সমস্ত স্বরূপই তত্ত্বত এক, কেননা সচ্চিদানন্দ ঘন বিগ্রহ। ইহার কোথাও নিম্নতা বা বিশালতা ইত্যাদির প্রশ্ন নাই, সবই পূর্ণ, সব ভগবৎ স্বরূপই পূর্ণ, কেননা ইহা তো বিনাশ নাই, অপ্রাকৃত সচ্চিদানন্দময়। তাই অভিন্ন তত্ত্ব হলেও কিন্তু লীলাতে তত্ত্ব তো অভিন্ন, তত্ত্ব তো সব ভগবৎ স্বরূপ এক, কিন্তু লীলাতে বহু বিচিত্র, সমস্ত ভিন্ন ভিন্ন, অনন্ত লীলাময়, অনন্ত স্বরূপ। এই অভিন্ন তত্ত্ব হলেও গুরং পরং ব্রহ্ম মনুষ্য লিম্বম। নরাকৃতি পরব্রহ্ম ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণই হচ্ছেন সাক্ষাৎ মাধুর্য মূরতি। সমস্ত ভগবৎ স্বরূপ তত্ত্ব তো এক, সমস্ত ভগবৎ স্বরূপই ঐশ্বর্য মাধুর্য বিদ্যমান, কিন্তু লীলাতে তাহার প্রকাশের তারতম্য আছে। আর প্রকাশের তারতম্যেই ভগবৎ স্বরূপের যে তারতম্য, যাহা বিশ্লেষণ করা হয়, যেমন
অংশ, কলা ইত্যাদি ভাবে তাহাকে বিভিন্নভাবে বিভিন্ন নামে অভিহিত করা হয়েছে। শ্রীকৃষ্ণ সাক্ষাৎ মাধুর্য মূর্তি। মাধুর্য মূর্তি অর্থাৎ ভগবানের ভগবত্তার সারই তো মাধুর্য, আর সেই মাধুর্য মূর্তি যদি শ্রীকৃষ্ণ সাক্ষাৎ হন, ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, নরাকৃতি পরব্রহ্ম ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, তাহলে তিনি স্বয়ং ভগবান। এই যে মাধুর্য, শ্রী ভগবানের এই মাধুর্য, ইহা আস্বাদনীয় তত্ত্ব, ভক্ত তাহা আস্বাদন করেন। ভগবত মাধুর্য ভক্তেরই আস্বাদ্য বস্তু। শ্রুতিমাতা শ্রী ভগবানকে বলেছেন তাই রস স্বরূপ, রস বৈষম। যে কোনো আস্বাদ্য বস্তু আস্বাদ্য রস হলে তবেই তো আস্বাদন হবে। রস যদি না হয় তাহলে তো আর আস্বাদ্য হতে পারে না। আর শ্রী ভগবান যখন চরম এবং পরম আস্বাদ্য তত্ত্ব, তখন তিনি নিশ্চয়ই রসস্বরূপ হবেন। তাই শ্রুতিমাতা বলেছেন রস বৈষম। এই যে রস, এ রস কোনো প্রাকৃত রস নয়, অপ্রাকৃত চিন্ময় রস, সচ্চিৎ আনন্দময় রস। রস শ্রী ভগবানের স্বরূপ হলেও কোনো অবতারে কোনো রসের বিকাশ দেখা যায়। রসস্বরূপ শ্রী ভগবান ঠিকই, কিন্তু শ্রী ভগবান সর্বস্বরূপে সমানভাবে রস প্রকাশ করেন নাই। তাই কোনো কোনো স্বরূপে রসের বিকাশ দেখা যায়, কোন স্বরূপে রসের আদৌ বিকাশ দেখা যায় না। ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ ব্যতীত শ্রীহরির অন্য কোনো স্বরূপেই একাধারে সকল রসের বিকাশ কখনো দেখতে পাওয়া যায় না। কেননা ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ হইতেছেন স্বয়ং ভগবান, মূল স্বরূপ। কাজেই ঐশ্বর্য মাধুর্যের সম্যক রূপে প্রকাশ হইতেছে এই ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ স্বরূপে। তাই শ্রীকৃষ্ণ স্বরূপ ব্যতীত, ব্রজেন্দ্র নন্দন স্বরূপ ব্যতীত অন্য যত যত ভগবত অবতার আছে, বিশেষ করে সাধারণভাবে মুখ্য মুখ্য যে অবতার, মৎস্য, কোনো বরাহ ইত্যাদি, কোন স্বরূপেই এতাদৃশ রসের বিকাশ দেখা যায় না, অর্থাৎ এত মাধুর্যের বিকাশ দেখতে পাওয়া যায় না। শ্রীকৃষ্ণ হইতেছেন অখিল রসামৃত মূর্তি। জগতে, এই জগতে, প্রাকৃত জগতে আর পরম ব্রহ্মে যত যত রস আছে, সমস্ত রসের সমাহার হইতেছে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। সমস্ত রসের সাক্ষাৎ মূর্তিমান স্বরূপ। সকল রসই, অর্থাৎ যত যত রস আছে, যত যত রস হতে পারে, সমস্ত রসই ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণে বিদ্যমান। কিন্তু বিদ্যমান বলতে কম বেশি নয়, অল্প বা কম পরিমাণে বা বেশি পরিমাণে তা নয়, সম্যক রূপে বিদ্যমান, অর্থাৎ সম্পূর্ণরূপে বিদ্যমান। যতটা হওয়া উচিত, যতটা হতে পারে পরিমাণ, সমস্তটাই ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণে বিদ্যমান। এবং বিদ্যমান শুধু নয়, অবস্থিত শুধু নয়, প্রয়োজন অনুসারে তাহা প্রকাশিত, বিকশিত। সমস্ত ঐশ্বর্য মাধুর্যের সমাহার হইতেছেন ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। কিন্তু এই যে মাধুর্যের প্রকাশ, যেখানে ঐশ্বর্যের প্রকাশ হয়, সেখানে মাধুর্যের আস্বাদনার থাকে না, রস আস্বাদনার থাকে না। কেননা ঐশ্বর্যের প্রভাবে রস আস্বাদনের যে বাসনা বা যে ভাব, যাহার দ্বারা রস আস্বাদিত হয়, তাহা সংকুচিত হয়ে যায়, গৌরব বুদ্ধি এসে যায়, যার ফলে তাহা সংকুচিত হয়ে গিয়ে রস আস্বাদন তাহা শৈথিল্য হয়ে যায়, রস আস্বাদন আর হয়ে পারে না। এই ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণে যত যত রস আছে, সমস্ত রস সম্যক রূপে, অর্থাৎ সম্পূর্ণ রূপে
এবং সুবিকশিত। শুধু বিকশিত মানে প্রকাশিত নয়, সুন্দর রূপে, সম্যক রূপে, সম্পূর্ণ রূপে প্রকাশিত হইতেছেন এই শ্রীকৃষ্ণ স্বরূপে, অর্থাৎ ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ স্বরূপে। এই জন্যেই ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণকে বলা হয় অখিল রসামৃত মূর্তি। অখিল রসরূপ অমৃতে অমৃতই যেন মূর্তি ধারণ করেছেন। তাহার কারণ তাহাতে রস ও পোষক কতগুলি গুণ আছে, যে সমস্ত গুণগুলি তাহার রসের পুষ্টি বিধান করেন। এই গুণগুলোকেই মহাজনগণ তাহার মাধুর্য বলে আখ্যা দিয়েছেন, অর্থাৎ সেই ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের মাধুর্য। অনন্ত রূপ গুণ লীলা মহোদধি, শ্রীকৃষ্ণের মাধুর্য স্বরূপ তো অনন্ত, কেননা শ্রীকৃষ্ণ স্বরূপে অনন্ত, কাজেই তাহার যাহা কিছু সমস্তই অনন্ত হবে, কাজেই সমস্তই অনন্ত। তাহার মাধুর্য স্বরূপ তো অনন্ত, কিন্তু শ্রীল গোস্বামীপাদগণ তাহাকে মোটামুটি 4 ভাগে বিভক্ত করেছেন। মাধুর্যের প্রকার হিসাবে, মাধুর্য আস্বাদনের তারতম্য হিসাবে তাহাকে 4 ভাগে ভাগ করে দিয়েছেন। কি কি দিয়েছেন? লীলা মাধুর্য, প্রেম মাধুর্য, বেণু মাধুর্য আর রূপ মাধুর্য। এই যে মাধুর্য চতুষ্টয়, অর্থাৎ এই 4টি মাধুর্য, লীলা মাধুর্য, প্রেম মাধুর্য, বেণু মাধুর্য, রূপ মাধুর্য, ইহা একমাত্র ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণেই বিরাজিত। ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য কোনো ভগবৎ স্বরূপ ইহা নাই। চতুর্ধা মাধুরীস্তস্য ব্রজ এব বিরাজতে। লঘু ভাগবতামৃতে বলছেন এই 4 প্রকার মাধুর্য একমাত্র ব্রজেতেই বিদ্যমান। এই গ্রন্থ, অর্থাৎ এই পূজ্যপাদ শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদ, তিনি এই মাধুর্য কাদম্বিনী গ্রন্থে মাধুর্য অর্থাৎ শ্রী ভগবত মাধুর্য, যাহা সম্যক রূপে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণেই প্রকাশিত, সেই ব্রজ মাধুর্য বর্ষণকারী মেঘমালার ন্যায়, অর্থাৎ এই গ্রন্থ আস্বাদনে সাধক যথেষ্ট ব্রজ মাধুর্যামৃত অবিস্নাত হবে, নিহাতে সন্দেহ নাই। অর্থাৎ এই গ্রন্থ আস্বাদনের মাধ্যমে, এই গ্রন্থে ব্রজের এই যে বিশেষ করে এই মাধুর্য চতুষ্টয়ে যাহা ব্রজেন্দ্র নন্দনেই বিদ্যমান, সেই মাধুর্য চতুষ্টয়ের কথা যাহা অন্যত্র কোথাও জানা যায় না, শোনা যায় না, কোথাও দেখাও যায় না, একমাত্র ব্রজেই ইহার বিদ্যমানতা। তো সেই ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের সেই মাধুর্য আস্বাদন করার জন্যেই গোস্বামীপাদ এই মাধুর্য বর্ষণকারী, ব্রজ মাধুর্য বর্ষণকারী মেঘমালার ন্যায় এই মাধুর্য কাদম্বিনী গ্রন্থে প্রকাশ করেছেন, যাহার আস্বাদনে সাধক যথেষ্টভাবে এই ব্রজ মাধুর্যকে বা ব্রজ মাধুর্য আস্বাদন করে হৃদয়ে প্লুত হতে পারেন। মাধুর্য তত্ত্ব ইহা অতীব দুর্লভ এবং দুরূহ। অন্যান্য যে সমস্ত ভগবৎ স্বরূপ আছেন, ঐশ্বর্য মাধুর্য যেহেতু ভগবৎ স্বরূপ, সবই অপ্রাকৃত সচ্চিদানন্দ চিন্ময়, কাজে ঐশ্বর্য মাধুর্য উভয়ই বিদ্যমান। কিন্তু অন্যান্য যত যত ভগবৎ স্বরূপ আছেন, তার মধ্যে নরলীলা কয়েকটি স্বরূপ ব্যতীত, যেমন মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র, লীলা পুরুষোত্তম শ্রী কৃষ্ণচন্দ্র, আর প্রেম পুরুষোত্তম শ্রীল গৌর সুন্দর। এই যে ভগবৎ স্বরূপ, এই 3 স্বরূপ ব্যতীত অন্যান্য যে অসংখ্য ভগবৎ স্বরূপ আছেন, তাহাতে ঐশ্বর্য মাধুর্য উভয়ের বিদ্যমানতা হলেও মাধুর্যের অত্যন্ত ন্যূনতা। ঐশ্বর্যেরই
প্রকাশ বেশি, বলতে গেলে বেশিরভাগ অবতারে তো ঐশ্বর্যেরই প্রকাশ। কাজেই এই মাধুর্য তত্ত্ব ইহা যেমন অত্যন্ত দুরূহ বস্তু, অনুভবে আসে না, দ্বিতীয়ত হইতেছে ইহা অত্যন্ত দুর্লভ। কেননা মাধুর্য তো ভগবানেই বিদ্যমান থাকবেন। তো ভগবানের অনন্ত স্বরূপের মধ্যে এই মাধুর্য অন্যান্য সমস্ত স্বরূপেই প্রকাশিত বা অবস্থিত অতি অল্প আকারে, বলতে গেলে বাহ্যিক দৃষ্টিতে দেখাই যায় না, বোঝাই যায় না, ঐশ্বর্যেরই প্রকাশ। তবে রামচন্দ্র অবতারে, শ্রীকৃষ্ণ অবতারে এই মাধুর্য প্রকাশিত হয়েছে। কাজেই এই মাধুর্য তত্ত্ব আস্বাদনের নিমিত্ত ইহার যে দুর্লভতা এবং দুরূহতা তাহা অনস্বীকার্য। মাধুর্য আস্বাদী ভক্তের কৃপা ভিন্ন অন্য কোনো উপায়েই এই মাধুর্য আস্বাদনের সৌভাগ্য লাভ করা যায় না। কেননা এই মাধুর্য অত্যন্ত সুগোপ্য, রহস্যপূর্ণ। সমস্ত ভগবৎ স্বরূপে তো প্রকাশিত নয়, যে যে ভগবৎ স্বরূপে প্রকাশিত তাও সেখানে অত্যন্ত দুর্লভ বলেছেন। দুর্লভ মানে অত্যন্ত সঙ্গোপনীয় ভাবে অবস্থিত। সেই মাধুর্য আস্বাদন করা ইহা একমাত্র মহৎ কৃপা সাপেক্ষ। কোন জাতীয় মহৎ? যে ভক্ত বা যে জাতীয় মহৎ এই মাধুর্য আস্বাদন করেছেন, ভগবত স্বরূপের এই মাধুর্য আস্বাদনকারী সেবার মাধ্যমে, প্রেম সেবার মাধ্যমেই একমাত্র এই মাধুর্য আস্বাদিত হয়। প্রেম সেবা ব্যতীত এই মাধুর্য আস্বাদনের দ্বিতীয় কোনো পন্থাই নাই। এখন প্রেম যদি হৃদয়ে না থাকে তাহলে তাহার সেবাটা তো আর প্রেম সেবা হবে না, সাধারণী সেবাতে পরিণত হয়ে যাবে। সাধারণী সেবাতে সে মাধুর্য, অর্থাৎ সেই যে ভগবত মাধুর্য যাহা আত্ম পর্যন্ত চিত্ত হারণকারী, সেই মাধুর্য আস্বাদনের কোনো সম্ভাবনাই নাই। সেই মাধুর্য আস্বাদন করি যারা সেই মাধুর্য আস্বাদন করিতেছেন, কিভাবে মাধুর্য আস্বাদিত হয়, মাধুর্যের প্রকার কি কি রকম, সে মাধুর্যের ভাব বাস্তবত তত্ত্বত মাধুর্য আস্বাদনকারী ভগবত ব্যতীত বা ভগবত ভক্তের কৃপা ব্যতীত অন্য কোনোভাবেই সম্ভব নয়। মাধুর্য ময় শ্রী ভগবান, শ্রী ভগবানের শ্রী স্বরূপ, শ্রী বিগ্রহ পরিপূর্ণ মাধুর্যময়। কিন্তু মাধুর্য আস্বাদনকারী ভক্ত ব্যতীত সাধারণ ভক্ত তাহার শ্রী বিগ্রহের সেই যে মাধুর্য তাহাদের আস্বাদনের অনুভব হবে না। কিন্তু যদি মাধুর্য আস্বাদনকারী কোনো ভক্ত বা কোনো মহৎ যদি তাহাকে কৃপা করে তাহার দিক নির্ণয় করেন, মাধুর্যের যে প্রকার ভেদ কি, মাধুর্যের যে প্রকাশের যে ভঙ্গি, সেই ভঙ্গিটিকে যদি বলেন তাহলে তাহাতে মাধুর্য আস্বাদনের জন্যে তাহার চিত্তে যোগ্যতা লাভ হয়ে যাবে, কথঞ্চিত মাধুর্য আস্বাদন হবে। এ সম্বন্ধে একটি ছোট্ট কাহিনী, ছোট্ট ঘটনা। বহু বছর আগেরই নীলাচল ধামে শ্রী জগন্নাথ দেবের রথাহারণ লীলা চলছিল। সে সময় নন্দিনী শতপথী বোধহয় মুখ্যমন্ত্রী ছিলেন। সে বৎসরে দাসের সেখানে উপস্থিত হওয়ার সৌভাগ্য হয়েছিল। আনুগত্যে প্রভুপাদ প্রাণকিশোর গোস্বামী তানারই আনুগত্যে, তানারই সঙ্গে, তানারই অন্য এক শিষ্যের সঙ্গে রথারোহণ লীলা দর্শনে উপস্থিত ছিলাম। সে বৎসর কি যে অভূতপূর্ব লীলা জগন্নাথ দেবের, ইহা দর্শন করলেও যুক্তিতর্ক ইত্যাদির দ্বারা বিশ্লেষণ করে কিছু অন্ত পাওয়া যায় না সেই লীলার। জগন্নাথ দেব ধীরে ধীরে রথে আরোহণ করছেন, দৈত্যাগণ তাহাকে আরোহণ করাইতেছেন, ধাপে ধাপে উঠিতেছেন,
রথের একেবারে উপরের দিকে গিয়ে হঠাৎ কি হচ্ছে, সরসর করে নিচে নেমে আসছেন। দৈত্যাগণের কারো সামর্থ্য নাই যে তার সেই পশ্চাৎগতিকে নিবারণ করেন। পিছন দিকেই অর্থাৎ রথের সম্মুখ ভাগেই প্রভুপাদ প্রাণকিশোর গোস্বামী পাদ তিনি দর্শন করছেন। এক পার্শ্বে দীনদাস, অপর পার্শ্বে অপর শিষ্য। জগন্নাথ দেব রথে আরোহণ করছেন, যখন আরোহণ করাচ্ছেন দৈত্যাগণ, তখন হেলে ধুলে একটার পর একটা ধাপ যেন অতিক্রম করে উপরে উঠছেন, অত্যন্ত হেলে ধুলে। আর এক একবার ডান দিকে কাত হয়ে যাচ্ছেন, এক একবার বাঁ দিকে কাত হয়ে যাচ্ছেন। জগন্নাথ দেবের যেমন স্বরূপ বিশাল, তেমনি বিশাল নেত্র, চক্রবৎ নেত্র। উঠিতেছেন ওই রকম দৈত্যাগণ তুলছেন, আবার উপর পর্যন্ত গিয়ে আবার নেমে যাচ্ছেন চটচট করে। নামার সময় অত্যন্ত দ্রুততা, কিন্তু ওঠার সময় যে লীলা ভঙ্গি, প্রভুপাদ প্রাণকিশোর গোস্বামী পাদ তিনি সেই যে লীলা রস, সেই যে মাধুর্য তিনি বিশ্লেষণ করলেন। শুধু ছোট্ট একটি কথা দেখো, কি অপরূপ ভঙ্গি। দুই পার্শ্বের ভক্তবৃন্দকে নয়ন কোণে কিভাবে অবলোকন করিতেছেন, কিভাবে কৃপা বর্ষণ করিতেছেন। ওনার এই বাচনের অর্থাৎ সূত্রবাণী শ্রবণ করেই তখন সেই ভাবাপন্ন হয়ে যখন দৃষ্টি দেওয়া হলো জগন্নাথ দেবের সে বিগ্রহের, তখন দেখা গেল সত্যই তো অপূর্ব। তিনি যখন এপাশ ফিরছেন, যেন মনে হচ্ছে এপাশ ফিরে একদম এই চোখের নেত্র কোণ দিয়ে অর্থাৎ বাঁদিকের নেত্র কোণ দিয়ে যেন সমবেত সমস্ত ভক্তমণ্ডলীকে অবলোকন করিতেছেন, তাহাদের প্রতি কৃপা স্নেহ বর্ষণ করিতেছেন। আবার যখন ডান দিকে ফিরছেন, তখন ঠিক ডান নেত্রের কর্ণে সেই রকম ভাবে দর্শন করিতেছেন। তো এই যে লীলা ভঙ্গি, লীলা মাধুর্য, আর এই যে দর্শনের ভঙ্গি বা দর্শনের মাধুর্য, ইহা আস্বাদনকারী মহতের কৃপা ভিন্ন তো তাহা কখনো সম্ভব নয়। তো এখানেও গোস্বামীপাদ সেই কথাই বলছেন যে মাধুর্য আস্বাদী ভক্তের কৃপা ভিন্ন, অন্য কোনো উপায়ে মাধুর্য আস্বাদনের সৌভাগ্য লাভ করা যায় না। ভগবত মাধুর্য তাহা কিভাবে প্রকাশিত হচ্ছে, তাহার সূত্র কি, তাহা এই মাধুর্য আস্বাদনকারী ভক্ত তিনিই তাহা বর্ণনার মাধ্যম দিয়ে তিনি তাহাকে আস্বাদন করানোর যোগ্যতা লাভ করিয়ে দেন। এই বিশেষ কলিতে স্বয়ং ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ ব্রজলীলায় অপূরণীয় যে কৈশন রাধা প্রেমা, কৈশন মধুরিমা, কৈশন ভাবে তিহ ভোর। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি দাপরে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হয়ে লীলারস আস্বাদন করেছেন, সবই ঠিক আছে, কিন্তু তিনি লীলা সমাপনান্তে ভেবে দেখছেন যে লীলা যাহা আস্বাদন করেছেন, বলতে গেলে তাহাকে যখন তিনি মন্থন করছেন, মন্থন করে করে দেখছেন যে এই যে ব্রজেন্দ্রের লীলা অর্থাৎ ব্রজলীলা, ব্রজ প্রেম ও রস আস্বাদন, এই যে ব্রজ প্রেম আস্বাদন, ইহার মূল হইতেছে মাধুর্য। যুগল কিশোরের পরস্পরের আস্বাদন এবং সখীগণের যুগল কিশোরের প্রেম মাধুর্য আস্বাদন। শ্যামসুন্দর তিনি রাধা মাধুর্য আস্বাদন করেন, শ্রীমতী রাধারানী শ্যামসুন্দরের মাধুর্য আস্বাদন করেন। আর এই যে আস্বাদন, মাধুর্য আস্বাদনের মূল উপায় বা মূলধন হইতেছে প্রেম। প্রেম বিনা মাধুর্যের আভাসও আস্বাদন হয় না। এই জন্যেই জগৎ জীবের মহাপ্রভু সনাতন শিক্ষায় বলেছেন, জীবের প্রয়োজন হইতেছে প্রেম। প্রেম ব্যতীত মাধুর্য তো আস্বাদন হবে না। তো এই যে প্রেম, শ্রীকৃষ্ণের মাধুর্য নিত্য নব নব হয়,
স্ব প্রেম অনুরূপ ভক্ত আস্বাদয়। ভক্তের প্রেম যে জাতীয়, যে পরিমাণে মাধুর্য, ঠিক সেই জাতীয় মাধুর্য সেই পরিমাণে আস্বাদিত হবে। শ্রী গোবিন্দ তিনি ব্রজলীলায় বিষয় তত্ত্ব, তাঁর যে প্রেম, সেই প্রেমের দ্বারা তিনি রাধা মাধুর্য আস্বাদন করতে পারেন। আর শ্রীমতী রাধারানী কৃষ্ণ প্রেম বা কৃষ্ণ মাধুর্য আস্বাদনের তিনি হচ্ছেন সর্বে সর্বা। কেননা কৃষ্ণ মাধুর্য আস্বাদন করবেন কৃষ্ণের ভক্তগণ। তো শ্রীমতী রাধারানী তিনি হচ্ছেন সর্বোত্তমা ভক্ত, সর্বশ্রেষ্ঠা। তাই কৃষ্ণ মাধুর্য অন্যান্য সকলেই আস্বাদন করেন ওই স্ব প্রেম অনুরূপ। যেহেতু রাধারানীতে কৃষ্ণ প্রেম সম্যক রূপে বিদ্যমান, সম্পূর্ণরূপে বিদ্যমান, এই জন্যে শ্রীমতী রাধারানী কৃষ্ণ প্রেম সম্যক রূপে আস্বাদন করতে সমর্থ। এখন শ্রী গোবিন্দ তিনি লক্ষ্য করেছেন যে শ্রীমতী রাধারানী যখন শ্রী গোবিন্দের সঙ্গে মিলিত হন, তখন যে রাধা মাধুর্য তাহা যেন আরো অভিনব রূপে প্রকাশিত হতে থাকে। যে মাধুর্যের দ্বারা শ্রীকৃষ্ণ মাধুর্য আস্বাদন করে শ্রীমতী রাধারানী এ জাতীয় সুখানুভব হয়। কেননা সুখানুভূতি হলে তাহারই বহিঃপ্রকাশ তাহার শ্রীঅঙ্গে বিবিধ ভাবাবলীর মাধ্যমে প্রকাশিত হয়। তো সেই জন্যে তাঁর মনে প্রশ্ন জাগলো যে কই শোনো রাধা প্রেমা, এই রাধারানীর যে প্রেম, এই রাধা প্রেমটি কি রকম, যে প্রেমের দ্বারা আমার মাধুর্য সম্যক রূপে আস্বাদন করে রাধারানীর এ জাতীয় ভাব ও বৈচিত্র্যে বিকশিত হয়। দ্বিতীয়ত, আমার যে মাধুর্য, আমি তো মণিদর্পণ ইত্যাদিতে কিছুটা আমার মাধুর্য অনুভব করে এমনই মনোমুগ্ধ করবার চিত্ত হরণকারী যে আমার মাধুর্য আমার ওই আস্বাদনের বাসনা জাগায়। তো সেই যে আমার মাধুর্য একই বস্তু, কিন্তু আস্বাদনটি হবে প্রেমের তারতম্য অনুসারে আস্বাদনের তারতম্য। তা শ্রীমতী রাধারানীর যে প্রেম, সেই প্রেম বা কিরকম, যার দ্বারা আমার মাধুর্য সম্যক রূপে আস্বাদন করেন, আর আমার এই মাধুর্যই বা কি বস্তু, কই শোন মোর মধুরিমা। তৃতীয়ত হচ্ছে এই যে রাধা প্রেমের মাধ্যমে আমার মাধুর্য আস্বাদিত হয়, তা আস্বাদনটি কিরকম, আস্বাদিত হয়ে তিনি কিভাবে, কি রকম আস্বাদন ছিল সেই রহস্যটি, আস্বাদন তত্ত্বটি, যে কিভাবে তিনি বিভোর হয়ে যান। তাই বলছেন কৈশন ভাবে তিহবর। তিনটি বাঞ্ছা শ্রীকৃষ্ণ স্বরূপে, অর্থাৎ ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ স্বরূপে তিনি পূরণ করতে পারছেন না। কেননা তাঁর কাছে রাধা প্রেম নাই, আর রাধা প্রেম না থাকার জন্য তাঁর মাধুর্য তিনি আস্বাদন করতে পারছেন না। আর মাধুর্য আস্বাদন করে কি জাতীয় সুখানুভব হয়, তো মাধুর্য আস্বাদন না করতে পারলে সেটাও তিনি পাচ্ছেন না। তো এই তিনটি বাঞ্ছা পূর্ণ করবার নিমিত্ত তিনি ভেবেচিন্তে দেখলেন যে এ একমাত্র রাধারানীরই সম্পত্তি। কেননা রাধা প্রেম রাধারানীর কাছে, আর সেই রাধা প্রেমের মাধ্যমে তিনি আমার মাধুর্য আস্বাদন করতে সক্ষম, সমর্থা, এবং আস্বাদন করে কি জাতীয় সুখানুভব হয় তার যিনি আস্বাদন করেন তিনি অনুভব করবেন। কাজেই একমাত্র যদি আমি রাধা হতে পারি, তাহলেই এই তিনটি বাঞ্ছা আমার পূরণ হতে পারে। এই চিন্তা করে তিনি শ্রীমতী রাধারানীর ভাবকান্তি নিয়ে শ্রী গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হয়েছেন এবং স্বয়ং ব্রজমাধুরী আস্বাদন করে এই কলিহত বিশ্ব মানবকে সেই মাধুর্যামৃত প্রবাহে আপ্লাবিত করেছেন। এই জন্য ছিল গ্রন্থকার গ্রন্থারম্ভেই এই শ্লোকে
স্বীয় পরম অভীষ্ট শ্রীমন মহাপ্রভুর বন্দনারূপ মঙ্গলাচরণ করতে গিয়ে শ্রী চৈতন্যের কৃপাকে নিরঙ্কুশ মহামাধুর্য কাদম্বিনী নামে আখ্যা দিয়েছেন। নিরঙ্কুশ মহামাধুর্য কাদম্বিনী, মহামাধুর্যের মেঘমালা নিরন্তর যাহা বর্ষিত হয়। আকাশব্যাপী শ্রাবণের মেঘমালা বিপুল জলধারায় যেমন সারা বিশ্বকে প্লাবিত করে দেয়, সেই রকম শ্রীমন মহাপ্রভু নিরঙ্কুশ কৃপা, অর্থাৎ এই যে প্রেম, সেই যে ব্রজ প্রেম, সেই ব্রজ প্রেম, প্রেমের ভান্ডারী, অর্থাৎ শ্রীকৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেমের ভান্ডারী হইতেছেন শ্রীমতী রাধারানী। সেই রাধারানীকে সঙ্গে নিয়ে এসছেন, অর্থাৎ প্রেমের ভান্ডার নিয়ে এসছেন। সেই প্রেমের ভান্ডার নিয়ে এসে রাধারানী ভাব এবং কান্তি উভয় তো নিয়েছেন। রাধারানীর ভাবটা কি? পরম করুণাময়ী। এমন করুণা আর কোথাও কোনো ভগবত স্বরূপ বা কোথাও সেটি পাওয়া যায় না। পরম করুণাময়ী, এতাদৃশ করুণা যে অকল্পনীয়, সেই করুণাময়ীকে সঙ্গে নিয়ে এসছেন, তার ভাবকে নিয়ে এসছেন। সেই ভাব তো শ্রীকৃষ্ণের মধ্যে সংক্রামিত হয়ে গেছে। শ্রীকৃষ্ণকেও মহাবদান্য অবতার করে দিয়েছেন, মহাদানী করে দিয়েছেন। আকাশব্যাপী শ্রাবণের মেঘমালা বিপুল জলধারায় যেমন সারা বিশ্বকে আপ্লাবিত করে দেয়, সেই রকম শ্রীমন মহাপ্রভু সেই ব্রজ প্রেমের ভান্ডার নিয়ে ভান্ডারীকে সঙ্গে নিয়ে, ভান্ডারীর সঙ্গে মিলিত হয়ে, সেই ভান্ডারীর ভাবে ভাবিত হয়ে নিরঙ্কুশ কৃপা, অর্থাৎ কোন রকম কোন জায়গায় সংকুচিত নয়, নিরঙ্কুশ কৃপা নির্বিচারে, অর্থাৎ যখন আকাশ থেকে বাড়ি বর্ষণ হয় তখন তো কোনো বিচার থাকে না, কোনো উঁচু স্থানে দিচ্ছেন না নিচু স্থানে দিচ্ছেন, না পবিত্র স্থানে দিচ্ছেন না অপবিত্র স্থানের বাড়ি বর্ষণ হচ্ছে, কোনো বিচার নাই। বাড়ি বর্ষণ যখন শুরু হয় তখন সর্বতভাবে সর্বত্রই হয়। ঠিক সেই রকম শ্রীমন মহাপ্রভুর এই যে নিরঙ্কুশ কৃপা, তাহা বর্ষিত হচ্ছে, কোনো বিচার নাই, নির্বিচারে। পাত্রাপাত্র বিচার নাই, ভালো মন্দ বিচার নাই, অপরাধী নিরপরাধী, সাধকহীন সাধনহীন বা সাধনকারী, কোনো বিচার নাই। নির্বিচারে নির্বিশেষে নিখিল বিশ্ব মানবকে প্রেম দানে তিনি ধন্যাতি ধন্য করেছেন। শ্রীমন মহাপ্রভুর প্রিয় পার্ষদ শ্রীবাদ প্রবোধানন্দ সরস্বতী চরণ তাহার শ্রী চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থেও লিখেছেন, পাত্রা পাত্র বিচারানাং ন কুরুতে ন স্বং পরং বিক্ষতে দেয়া দেয় বিমর্শক নহি ন বা কাল প্রতীক্ষঃ প্রভু সদ্য শোভনেক্ষণ প্রাণ মন ধ্যানাদিনা দুর্লভম দত্তে ভক্তি রসং সয়েব ভগবান গৌরম পরম মে গতি। অর্থাৎ যে পরম সমর্থ মহাবদান্য শ্রীমন মহাপ্রভু পাত্রাপাত্র বিচার, আত্মপর দৃষ্টি, দেয়াদেয় বিচার তথা কালাকাল প্রতীক্ষা না করে শ্রবণ দর্শন প্রণাম ধ্যানাদি সাধনে অতি দুর্লভ প্রেমরস তৎক্ষণাৎ প্রদান করেছেন। সেই ভগবান শ্রী গৌর সুন্দরই আমার একান্ত গতি। পূজ্যপাদ প্রবোধানন্দ সরস্বতী চরণ তিনি শ্রীমন মহাপ্রভুকে বলেছেন পরম সমর্থ মহাবদান্য, অর্থাৎ মহাপ্রভুর মতন দানী, দানী ঠিক শুধু নয়, উদার, উদার চেতা দ্বিতীয় নাই। দানী বা উদার চেতা হলেই যে তিনি দানে সমর্থ হবেন, দান করবেন তা নয়, তার ভান্ডার তো থাকা চাই, যাহা দান করবেন, দান করতে সমর্থ হবেন। তা সেইটারও বলে দিয়েছেন যে যিনি পরম সমর্থ, সর্ববিষয়ে দান করতে সমর্থ, তার কোনো কিছুর কিছু কমতি নাই। সেই সঙ্গে
মহাদানী অর্থাৎ কৃপা পূর্ণ, সকলকে নির্বিচারে দান করতে প্রেরণাশীল। তাই পাত্রাপাত্র বিচার, কে সুপাত্র কে কুপাত্র, অর্থাৎ যোগ্য পাত্র অযোগ্য পাত্রর কোনো বিচার নাই। আত্মপর দৃষ্টি নাই, এ আবার আপনজন, এ পরজন, এ কিছুটা দূরের জন ইত্যাদি কোনো বিচার নাই। আত্মপর কোনো দৃষ্টি নাই। দেয়াদেও বিচার, অর্থাৎ কাকে দিতে হবে কাকে দেওয়া যাবে না এ ধরনেরও কোনো বিচার করেন নাই। তারপরে সর্বোপরি কালাকাল প্রতীক্ষা, যে কোনো জিনিসের একটা সময় অসময় তো আছে, যাকে কাল বা অকাল বলে। অকালে যদি কোনো কিছু কার্য করা হয় তার সফলীভূত হয় না। সময় দেখে নির্দিষ্ট সময়ে সুসময়ে কার্য করিতে হয়। এই হচ্ছে কালাকাল বিচার। সুকালের জন্য অর্থাৎ সুসময়ের নিমিত্ত প্রতীক্ষা করতে হয় কোনো কার্য করবার জন্যে, কিন্তু মহাপ্রভু এখানে বলছেন যে কালাকাল প্রতীক্ষা করেন নাই। কালাকাল প্রতীক্ষা না করে পাত্রাপাত্র বিচার, আত্মপর দৃষ্টি, দেহাদেহ বিচার এবং কালাকাল প্রতীক্ষা, এর কোনোটাই তিনি করলেন না। কি করলেন? শ্রবণ, দর্শন, প্রণাম, ধ্যানাদি সাধনে অতি দুর্লভ যে প্রেমরস কোন রকম ভাবে পাওয়া যায় না। শ্রবণের দ্বারা, দর্শনের দ্বারা এবং প্রণামের দ্বারা বা ধ্যানাদি সাধনে যাহা পাওয়া যায় না, সেই যে দুর্লভ প্রেমরস তিনি তৎক্ষণাৎ প্রদান করেছেন। কারা প্রাপ্ত হয়েছেন? এই শ্রবণ, দর্শন, প্রণামের মাধ্যমেই কিন্তু প্রাপ্ত হয়েছেন। দূরদর্শন, দূর থেকে শ্রীমন মহাপ্রভুর দর্শনেই এই প্রেম প্রাপ্ত হয়ে গেছেন। শ্রীমন মহাপ্রভুর শ্রীমুখোদ্গীর্ণ ভগবত নাম কর্ণদ্বার দিয়ে প্রবিষ্ট হলেই তিনি প্রাপ্ত হয়েছেন, আর দূর থেকে প্রণাম করেও এই প্রেম প্রাপ্ত হয়েছেন। অর্থাৎ এই জাতীয় ভাবে তিনি এই যে প্রেম তিনি দান করেছেন, তৎক্ষণাৎ প্রদান করেছেন। এমন নয় যে আজকে দর্শন করলেন, কালকে চিত্তশুদ্ধি হবে, পরশু দিন গিয়ে প্রেম প্রাপ্ত হবেন, অর্থাৎ প্রেম প্রকাশিত হবেন, এই জাতীয় নয়। যখনই দর্শন তৎক্ষণাৎ প্রেম প্রাপ্তি, যখনই শ্রীমুখের হরিনাম শ্রবণ তৎক্ষণাৎ প্রেম প্রাপ্তি। সেই যে গৌর সুন্দর ভগবান প্রবোধানন্দ সরস্বতীবাদ বলছেন, তিনি আমার একমাত্র গতি হন। দিনের পর দিন অবিরাম জলধারার বর্ষণে যেমন বন্যায় দেশ প্লাবিত হয়ে যায়, দেখা যায় দীর্ঘদিন যদি বর্ষণ হয়, পরপর কয়েকটা দিন বর্ষণ হলেই প্লাবন শুরু হয়ে যায়। সেই রকম পরম কৃপাল শ্রীমন মহাপ্রভুর নিরঙ্কুশ মহামাধুর্য কাদম্বিনীর বিপুল বর্ষণে প্রেমবন্যায় বিশ্বমগ্ন হয়ে গিয়েছিল। শ্রী চৈতন্য চরিতামৃতে আদিলীলার 7ম পরিচ্ছেদে পূজ্যপাদ কবিরাজ গোস্বামী এ সম্বন্ধে যা বর্ণনা করছেন, শ্রীমন মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা